নমস্কার, বেঙ্গল স্কুল অফ মোবাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণীর অক্টোবর মাস অর্থাৎ পুজোর ছুটির এই মাসটা তোমরা প্রত্যেকে বলছি যে তোমরা পুজোটা খুব সাবধানে কাটাবে, বাড়ি থেকে অযথা বেরোবে না। আর যে সমস্ত পালনগুলো যে হাত ধোয়া বা মাস্ক পরা এই নিয়মগুলোকে অবশ্যই তোমরা মেনে চলবে। তো এই মাসে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে তার সমস্ত বিষয়গুলি আমি একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, তোমাদের বলছি একদম শেষ পর্যন্ত দেখে নাও, কোনো অসুবিধা থাকবে না। দেখো, প্রথমে হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা। এখানে একের দাগে একটা পার্ট দিয়ে দেওয়া আছে, নিচের পার্টটি পড়ো এবং পড়েই প্রশ্নগুলোকে করতে বলেছে। এই পার্টটা তোমাদের সহজ পাঠের যে দশম পাঠ আছে, এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে, কেউ না বাতাস ধাক্কা দিচ্ছে, এই 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 পাঠটা থেকেই নেওয়া হয়েছে। তোমরা আশা করি সহজ পাঠটা খুব সুন্দর করে পড়ে নিয়েছো। তো আর একবার সহজ পাঠটা ভালো করে গোটাটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো তাহলে পাঠটা পড়ে নিই। অসত্য গাছে পেঁচার ডাক, উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে, দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছে, বন্ধ করে দাও, ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে। তাহলে সহজ পাঠের ওই পাঠটা গোটাটাই পড়ে নেবে, তার সাথে সাথে এই অংশটুকুও ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো এবার এখানে প্রশ্নগুলো দিয়েছে। উচ্ছের ক্ষেত থেকে কিসের শব্দ আসছে? এখানে পড়ে নিয়েছি যে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই ঝিঝি করছে। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখে দেবে উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লির ঝিঝি শব্দ আসছে। ঝিল্লি হচ্ছে একটা পোকা, ঝিঝি পোকা, যেটা সাধারণত রাত্রে ডাকে। এরপরে দেখো, দরজার পাল্লাটা কেন ধরাস ধরাস করে পড়ছে? দরজার পাল্লাটা বাতাসে ধাক্কা লাগছে, বাতাসের ধাক্কা লেগে দরজার পাল্লাটা ধরাস ধরাস করে পড়ছে। উত্তর, বাতাসের ধাক্কায় দরজার পাল্লাটা ধরাস ধরাস করে পড়ছে। ছয়ের দাগ দিয়ে উত্তরটা লিখে দেবে। এবার দেখো, গ বলছে বিড়ালটা কোথা থেকে ডাকছে? দেখো, রান্নাঘর থেকে বিড়ালটা রান্নাঘর থেকে ডাকছে। এবং দেখো শেষ প্রশ্ন, এখানে কি কি পশু, কি কি পাখি এবং কি কি পতঙ্গের উল্লেখ করা হয়েছে? তোমরা এই যে পাঠটা পড়লে, এই পাঠটার মধ্যে কোন পশুর কথা উল্লেখ আছে? দেখো এখানে বিড়াল, এই পশুটার কথা আমরা পেয়েছি। এরপর বলছে কি পাখি, পাখি কি পেয়েছি? পেঁচা, এই পাখিটা পেয়েছি। এবং কোন পতঙ্গ? এই যে ঝিল্লি বা ঝিঝি পোকা, এই পতঙ্গের নামটা পেয়েছি। তাহলে তোমরা উত্তরটা লিখে দেবে। পাঠে বিড়াল, পেঁচা এবং ঝিল্লির উল্লেখ আছে। এখানে দেখছো পশু, পাখি এবং পতঙ্গ পরপর তিনটা আছে। এখানে ঠিক পশু প্রথমে লিখলে, তারপর পাখি এবং তারপরে পতঙ্গ লিখে উত্তরটা সুন্দর করে লিখে দেবে। এরপরে দেখো আমরা চলে আসি দুয়ের দাগের ইংরেজিতে। বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। এখানে দেখো দুটো করে শব্দ দিয়ে দেওয়া আছে, ইংরেজি শব্দ। প্রথমে কি দেখো দেয়ার, দুটোই উচ্চারণ কিন্তু দেয়ার, কিন্তু কোনটা সঠিক সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। দেখো THERE, দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে, বাংলায় অর্থ হচ্ছে সেখানে। আর তারপরে আছে THEIR, দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের, তয়কা দয়কা র, তাদের। ঠিক আছে। এবার এক নম্বরে দেখো বাক্যটাকে যদি আমরা পড়ি, দেখো ড্যাশ আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই। তাহলে এখানে কি হবে? এখানে হবে দেয়ার, এই যে দেয়ার মানে সেখানে, THERE কথাটা লিখে দিলে, দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশেতে অনেক মেঘ আছে, সুন্দর করে লিখে নেবে। এরপরে দেখো দুইটা বলছে দ্য সান না সন রাইজেস ইন দ্য ইস্ট, SUN, সান মানে হচ্ছে সূর্য, আর SON সন, সন মানে হচ্ছে পুত্র বা ছেলে। ঠিক আছে। এখানে কে পূর্ব দিকে উঠছে? এখানে সান মানে সূর্য কিন্তু পূর্ব দিকে উঠছে। তাহলে তুমি দ্য SUN, সান কথাটা লিখে দিলে। এরপরে দেখো তিনের দাগের বলছে দ্য ফ্লোর ইজ স্টিল, WAIT, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা, সেটাকে বলছে ওয়েট, WAIT। আর WET, ওয়েট মানে হচ্ছে ভিজে বা স্যাঁতসেঁতে। তাহলে এখানে মেঝেটা কি, মেঝেটা কি অপেক্ষা করে আছে? মেঝেটা ভিজে হয়ে আছে। তাহলে এখানে WET, এই ওয়েটটা লিখে দিলাম। দিয়ে ইংরাজির এই তিনটের জন্য কিন্তু 3 নম্বর, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য মান একদম বলে দিয়েছে যে তিনটের জন্য 3 নম্বর হয়ে গেল। এরপরে দেখো একটা ক্যালেন্ডার তোমাদের তুলে দেওয়া আছে। এই ক্যালেন্ডারটি দেখে
দেখার পর এবার এখানে ভালো করে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। এখানে একটা ভুল হয়ে আছে, এখানে 30-এর জায়গায় এখানে তুমি 31, 31 দিনের মাস হচ্ছে। আমরা কি জানি জানুয়ারি মাস হচ্ছে 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 অথবা 29 দিন, মার্চ মাস আবার কিন্তু 31, এপ্রিল হচ্ছে 30, মে হচ্ছে 31, জুন জুন হচ্ছে 30, জুলাই হচ্ছে 31, আবার আগস্ট কিন্তু 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30 এবং ডিসেম্বর 31 দিনে। প্রত্যেকটা মাস কত দিনে আমরা পড়ে নিয়েছি, ভিডিও তৈরি করেছি, তোমরা দেখে নেবে। এখানে এটা তোমরা 31 দিন করে নেবে, হাতে লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার বলছে দেখো এই মাসের 23 তারিখ কী বার। দেখো 23 তারিখটাকে আমরা খুঁজি। এই দেখো এখানে হচ্ছে 23 তারিখ, বারটা কী বারে আছে দেখো, কোন রোয়েতে আছে, বুধবার। তাহলে তোমরা এখানে লিখে দেবে এই মাসে 23 তারিখ বুধবার, দেখো বুধবারেতে আছে, হয়ে গেল। এরপরে বলছে দেখো এই মাসে কতগুলো ছুটির দিন আছে, এই মাসেতে কতগুলো ছুটির দিন। ছুটির দিন যেগুলো লাল কালি দাগ দিয়ে আছে সেগুলো ছুটির দিন। দেখো রবিবারকে আগে গুনে নিই, একটা রবিবার, দুটো রবিবার, তিনটে রবিবার, চারটে রবিবার পেলাম। আর কী কী বার পেলাম, আর হচ্ছে 23 তারিখ আর 26 তারিখ, অর্থাৎ মোট 6 দিন ছুটি আছে। তাহলে লিখবে এই মাসে 6 দিন ছুটি আছে। দেখো এবার গয়ে বলছে, দেখো খুব সুন্দর প্রশ্ন, এটা কি মাস হতে পারে। দেখো কোন মাসে 23 তারিখ এবং 26 তারিখ ছুটি হয়, আমরা কি জানি 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, ওই দিন বিদ্যালয় ছুটি থাকে, এবং 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমি লিখে দিচ্ছি এখানে 23 তারিখ এবং 26 তারিখ, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে স্কুল ছুটি থাকে। কি মাসে, না জানুয়ারি মাসে। আবার দেখো জানুয়ারি মাসটাও হচ্ছে 31 দিনে, ওই জন্যই তোমাদের আমি 31 কথাটা এখানে লিখতে বললাম। তাহলে তুমি লিখে দেবে এই মাসটি জানুয়ারি মাস। এটা জানুয়ারি বাংলাতেও লিখতে পারো, আবার ইংরাজিতেও তোমরা লিখে দিতে পারো, JANUARY। আমি লিখে দিচ্ছি, দেখে দেখে সুন্দর করে লিখে নেবে। দেখো এরপরে আমরা চলে আসি মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় স্থাপনের সক্ষমতা। এটাও তোমাদের অক্টোবর মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে। দেখো একের দাগের বলছে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে একই অর্থ বিশিষ্ট শব্দ তোমাদের লিখতে হবে। অর্থাৎ এই যে রাতের একই অর্থ বিশিষ্ট আরেকটি শব্দ তোমাদের লিখতে হবে যেটাতে যুক্ত বর্ণ ব্যবহার হয়েছে। তোমরা যদি লেখো রাত্রি, রয়ে আকা, তয়ে রফলা, হস্য ই, রাত্রি, তাহলে এখানে কি কি যুক্ত বর্ণ ব্যবহার হয়েছে, যে তয়ে রফলা, ত যোগ র, এই দুটো ব্যবহার হয়েছে, হয়ে গেল। কিংবা তোমরা আরও লিখতে পারো যে অন্ধকার, আমি লিখে দিচ্ছি অদন্তন্নয়ে ধয়ে অন্ধ একা র, অন্ধকার। তাহলে এখানে কি যুক্তবর্ণ ব্যবহার হয়েছে, দন্তন্য যোগ ধ, এই দুটো যুক্তবর্ণ ব্যবহার হয়েছে। অন্ধকার যে কোনো একটা তোমরা লিখে দেবে, অসুবিধা কিছু নেই। এরপরে দেখো চলে আসি আমরা ক্ষয়েতে বিছানা, সজ্জা, তালব্যস্য, অঞ্জয়ে জফলা আকা। তাহলে এখানে যুক্তবর্ণ কি আছে, অন্তস্তজ দুবার আছে। দেখো অন্তস্তজয়ে জফলা আকা, এই সজ্জা শব্দটা হচ্ছে বিছানার সমার্থক শব্দ এবং যুক্ত বর্ণ যুক্ত। তাহলে এই দুটো তোমরা লিখে দেবে। এরপরে দেখো 2-এর দাগে আরও একটি প্রশ্ন, যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ তৈরি করো। ইয়ই ছয়ে এখানে করে দেওয়া আছে, তোমরা এইভাবে সুন্দর করে খাতায় লিখে নেবে ইয়ই ছয়। তাহলে প্রথমে তোমাদের বইয়েতে দেখবে আছে লয়ে আকা, ইয়ই ছয়ে দন্তন্য একা, লাঞ্ছনা, এটা একটা আমি শব্দ পেয়ে গেলাম। এখানে সুন্দর করে একের দাগ দেবে, দিয়ে লিখে দেবে লয়ে আকা, ইয়ই ছয়ে দন্তন্য একা, লাঞ্ছনা। আর একটা কি শব্দ আছে, হর্ষ উ, ইয়ই ছয়ে দন্তন্য উঞ্ছন, হর্ষ উ, ইয়ই ছয়ে দন্তন্য উঞ্ছন, মানে হচ্ছে ভিক্ষা করা বা কোনো কিছু কুড়িয়ে টুড়িয়ে খাওয়া, এটাকে ভালো কথায় বলা হয় উঞ্ছন। এরপর আমরা চলে আসি 3-এর দাগের ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার বডি পার্টস। এখানে 3টে অ্যানিমেল দেওয়া আছে, ক্যামেল, লায়ন অ্যান্ড জেব্রা। এই ক্যামেল এবং লায়ন এবং জেব্রা, এই 3টে অ্যানিমেলের 3টে বডি পার্টস দেওয়া আছে। দেখো স্ট্রাইপস মানে হচ্ছে ডোরা কাটা 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 দাগ, আর হাম্প মানে হচ্ছে কুঁজ, আর মেইন মানে হচ্ছে কেশর। দেখো এই ক্যামেলের এই উঁচু মতো এই অংশটিকে বলা হয় কুঁজ, ইংরেজিতে যাকে বলা হয়
হাম্প, HUMP, হাম্প। তাহলে দেখো এরপরে আছে লায়ন, আমরা সিংহের ছবি দেখতে পাচ্ছি। লায়নের এই যে কি আছে, কেশর আছে, চুল আছে, ঠিক আছে। এই কেশরকে বলা হয় মেন। তাহলে লায়ন থেকে তোমরা করে দেবে মেন, বা তোমরা এখানে 3-এর দাগ দিয়ে দিলে, দাগ দিয়ে লিখে দেবে এক হচ্ছে ক্যামেল, CAMEL, ক্যামেল। ক্যামেল থেকে HUMP, হাম্প। 2-এতে তোমরা দাগ দিয়ে দিলে LION, লায়ন। লায়নের কি আছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখে দেবে MANE, মেন, ঠিক আছে। এবার কি আছে দেখো, জেব্রা। এখানে কি পড়ে আছে, স্ট্রাইপস। তোমরা জেব্রার যদি ছবি দেখো, দেখো জেব্রার গায়েতে সাদা এবং কালোয় ডোরা কাটা কাটা দাগ আছে, যে স্ট্রাইপস আছে, এই স্ট্রাইপস, এই জন্য জেব্রার হচ্ছে স্ট্রাইপস। তাহলে এখানে 3-এর দাগ দিয়ে দেবে, জেব্রা কথাটা লিখে দেবে ZEBRA, জেব্রা। তার সাথে সাথে STRIPE, স্ট্রাইপ। এই দেখো এরপর আমরা চলে আসি 4-এর দাগের। ফাঁকা ঘরে তোমাদের বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসাতে হবে। সবসময় এই যে চিহ্নটা আছে, একটা হচ্ছে বড় চিহ্ন, একটা ছোট চিহ্ন, সবসময় বড় যে সংখ্যাটা থাকবে সেটা ঘরের ভেতরে থাকবে, সেটা ঘরের ভেতরে থাকবে। এখানেও যদি থাকে ঘরের ভেতরে থাকবে। ধরে নিলাম আমি এখানে 7 লিখেছি, এখানে 5 লিখেছি, বড়কে এখানে 7, তাহলে 7টা ভেতরে থাকবে সব সময়, ঠিক আছে। আবার এখানে আমি ধরো লিখেছি 3, এখানে লিখেছি 6, তাহলে বড় কিন্তু 6, তাহলে বড়টা সবসময় ঘরের ভেতরে থাকবে, এ ভেতরে চুপচাপ বসে থাকবে। আর এই যে 3 ছোট সংখ্যা বাইরে আছে, এখানে 5 ছোট সংখ্যা বাইরে আছে। তাহলে এরপরে দেখো আমরা সুন্দর করে অঙ্কগুলো করে নিই। প্রথমে কয়ের দাগের বলেছে 12 যোগ 7, তাহলে আমরা যোগটা করে নিতে হবে। 12-র সাথে 7 যোগ করব, 7 আর 2 কত, 9, 1, 12 আর 7-এ 19 সংখ্যাটা পেলাম। আর 20 বিয়োগ 7, আবার তোমাদের খাতায় সুন্দর করে করবে, 20 বিয়োগ 7, তাহলে শূন্য আছে, পারবো না, আমি কি করব, ধার নেবো। কার কাছ থেকে, 2-এর কাছ থেকে ধার নিয়ে নিলাম। 10 এখানে পড়ে রইল 1, তে কেটে দিলাম, ঠিক আছে। এবার 7-এর পর থেকে 10, 7, 8, 9, 10, 3, আর এখানে পড়ে আছে 1, তাহলে কত হলো, 13। এরপর দেখো এখানে সংখ্যাটাকে আছে 19 এবং 13, ঠিক আছে। এরপরে বড় আর ছোট যদি আমাকে চিহ্ন বসাতে হয়, তাহলে বড় সংখ্যা 19, তাহলে সে ঘরের ভেতরে থাকবে, অর্থাৎ এখানে 12 যোগ 7, এইভাবে ভেতরে 20 বিয়োগ 7, সুন্দর করে এইভাবে সুন্দর করে করবে। তারপরে দেখো ক্ষয়েতে 3 গুণিত 9, 3-এর সঙ্গে 9 যখন আমরা গুণ করব, 3 9-এ 27, আর 20-র সাথে যখন 9 আমরা যোগ করব, 20 আর 9 যোগ করলে পেলাম 9, 9-এর সাথে 0 যোগ করলে 9 হয়। বড়কে এখানে 29, তাহলে 29 সংখ্যাটা বড়, তাহলে চিহ্নটা কিভাবে হবে, এইভাবে, অর্থাৎ বড় সংখ্যা সবসময় চিহ্নের ভিতরে থাকবে। এরপরে দেখো 18 ভাজিত 3, তোমরা ভাগ সুন্দর করে করতে শিখে গেছো। 3, 6, 18 আমরা জানি, তাহলে ভাগফল পেলাম কত, 6, আর 2 গুণিত 2 সমান কত, 4। এখানে বড়কে 6 বড়, তাহলে 6 সবসময় ভেতরে থাকবে, অর্থাৎ এখানে এই ভাগটা ভেতরে থাকবে। চিহ্ন হয়ে গেল, সুন্দর করে করে নেবে, করে নিয়ে খাতাটাকে সুন্দর করে রেখে দেবে। দেখো এরপরে আবার চলে আসি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সমস্যা সমাধানে সক্ষম। দেখো প্রথম প্রশ্ন কি, 1-এর দাগে নিচের শব্দগুলির একই অর্থের যুক্ত ব্যঞ্জন, আবার দেখো যুক্ত ব্যঞ্জন ব্যবহার করবে এবং শব্দগুলোকে লিখবে এবং সেইগুলি দিয়ে একটা করে বাক্য তোমাদের রচনা করতে হবে। প্রত্যেকটা দেখো শব্দ লেখার জন্য 1 নম্বর এবং বাক্য লেখার জন্য 1 নম্বর, মোট 1 যোগ করলে হয় 2, ওই জন্য 2 গুণিত 2 সমান 4, প্রত্যেকটা কিন্তু নম্বর দিয়ে দেওয়া আছে। এবার ঠেলাঠেলি, ঠেলাঠেলি যদি যুক্ত ব্যঞ্জন যুক্ত একই শব্দ করি কি হবে, ধাক্কা ধাক্কি, ধয়াকা কয়ে কয়ে একা ধাক্কা, ধয়াকা কয়ে কয়ে হস্যই ধাক্কা ধাক্কি, ঠিক আছে। এখানে কি কি যুক্ত বর্ণ পেলাম, এই যে কয়ে কয়ে, এই ক যোগ ক একসাথে যোগ হয়ে আছে, ঠিক আছে। এরপরে তোমাদের ধাক্কা ধাক্কি দিয়ে সুন্দর করে একটা এমন বাক্য তুমি লিখবে যে বাক্যের মধ্যে ধাক্কা ধাক্কি এই শব্দটা থাকবে, ঠিক আছে। তোমরা বাক্য রচনা করবে, আমি আর বাক্যটা লিখে দিচ্ছি না। এবার দেখো অনেককে দিয়ে যদি আমি একই অর্থযুক্ত যুক্ত ব্যঞ্জনযুক্ত শব্দ লিখি কি হবে, অজস্র, দন্তস্বয়ে রফলা, অজস্র। তাহলে এখানে কি যুক্ত ব্যঞ্জন পেলাম, দন্তস্বয়ে রফলা, দন্তস্ব যোগ র। এরপরে তোমরা এই অজস্র দিয়ে একটা বাক্য তোমাদের রচনা করতে হবে, অর্থাৎ এমন একটা বাক্য লিখবে যেই বাক্যটার মধ্যে অজস্র এই শব্দটা থাকবে। তাহলে 1 1 2 প্রত্যেকটার জন্য 2 নম্বর করে 4 নম্বর হয়ে গেল। এরপরে দেখো তোমাদের বলছে
রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। এখানে নিচের এই যে বাক্যগুলিকে সুন্দর করে তোমাদের পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর এখানে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে। দেখো, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস। মিনা এবং বিনা তারা হচ্ছে বন্ধু। দে মানে তাহারা অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। তারা সর্বদা, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, তারা কি করে না স্কুলেতে তারা একসাথে হেঁটে হেঁটে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর। মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার। হি ট্রিটস, সে চিকিৎসা করে। ট্রিটস মানে কথাটার অর্থ হচ্ছে চিকিৎসা করা বা সেবা করে, ঠিক আছে। কাদেরকে চিকিৎসা করে না সিক পিউপিল, যারা অসুস্থ। ইন দ্য ভিলেজ, তার গ্রামের মধ্যে। বিনাস ফাদার, বিনার বাবা ইজ এ ফার্মার, একজন চাষি। ফার্মার কথার অর্থ হচ্ছে চাষি। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে মাঠেতে কাজ করে। তাহলে চাষি কি করে? চাষি মাঠেতে কাজ করে। আর ডক্টর কি করে না ডক্টর ট্রিট সিক পিপল ইন দ্য ভিলেজ। এবার দেখো লাস্ট যে সেন্টেন্স, দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা কিন্তু প্রত্যেকেই তাদের গ্রামকে ভালোবাসে। দেখো প্রথম প্রশ্ন বলছে, দেখো, হাউ ডু দ্য টু ফ্রেন্ডস গো টু স্কুল। ওই দুইজন বন্ধু তারা কিভাবে স্কুলে যায়? আমরা পড়েছি যে দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা সর্বদা একসাথে হেঁটে হেঁটে স্কুলে যায়। তাহলে এখানে তোমরা উত্তরটা লিখবে, দ্য টু ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস, অলওয়েজ, ALWAYS, এই যে এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে দেবে। অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, THER, সুন্দরভাবে উত্তরটা লিখে নেবে। এরপরে দেখো, হু ইজ দ্য ডক্টর। এখানে ডাক্তারকে আমরা দেখেছি কি মিনাস ফাদার ইজ এ ডক্টর। তাহলে তোমরা এই সেন্টেন্সটা এখানে লিখে দেবে যে মিনা ফাদার, FATHER, ফাদার ইজ এ ডক্টর। সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেলে ফুল স্টপ দিয়ে দেবে। এরপরে দেখো, এটা 1-এর দাগ দেবে, এটা 2-এর দাগ দেবে। এবার 3-এর দাগ দেখো, হোয়াট ডাজ দ্য ফার্মার ডু। চাষি কি করে? চাষি, দ্য ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড। তাহলে এই কথাটা লিখে দেবে, দ্য ফার্মার, FARMER, ফার্মার ওয়ার্কস, WORKS, ওয়ার্কস ইন দ্য ফিল্ড, FIELD, ফিল্ড। সুন্দর করে 3টে সেন্টেন্সকে লিখে নেবে দাগ দিয়ে। দেখো এরপরে 3-এর দাগের সমাধান করতে হবে। এখানে 3টে অঙ্ক আছে, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে মান ধার্য করে দিয়েছে, তোমরা সুন্দর করে করে নেবে। দেখো প্রথমে বলছে, দেখো, শক্তি মাঠে বসে 17টা বেলুন ফোলালো। তারপর সে 3টে করে বেলুন নিয়ে একটা বেলুনের গুচ্ছ তৈরি করলো, অর্থাৎ 3টে বেলুনকে একসাথে আবার গিঁটো দিয়ে দিল। দেওয়ার পর এবার তোমাদের বলছে হিসেব করে বলো তো কতগুলো বেলুন গুচ্ছ তৈরি হলো এবং কটা বেলুন পড়ে রইলো গুচ্ছ তৈরি হওয়ার পর। দেখো এই 17 এবং 5 বাদ দিয়ে দাও। তুমি সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাবো। ধরে নাও তুমি মাঠে গেছো, মাঠে গিয়ে 5টা বেলুন ফুলিয়েছো। 5টা বেলুনকে সুন্দর করে ফুলিয়েছো। ফোলানোর পর এবার বলছো যে না ঠিক আছে, দুটো দুটো করে বেলুনকে আমি গিট দিয়ে দেবো। তাহলে এই বেলুনটার সঙ্গে এই বেলুনটার গিট দিয়ে দিলে, আবার এই বেলুনটার সাথে এই বেলুনটার গিট দিয়ে দিলে, দুটো দুটো করে। দেখো এখানে কি আর তুমি দুটো পাচ্ছ? দুটো তো আর পাচ্ছ না। তাহলে একটা বেলুন পড়ে আছে, তাকে আর গিট দিতে পারছো না। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তুমি কবার গিট দিলে, এখানে একবার দিয়েছো, এখানে দুবার দিয়েছো, অর্থাৎ একটা গুচ্ছ তৈরি করেছো এবং দুটো গুচ্ছ তৈরি করেছো। আর কটা পড়ে আছে? একটা কিন্তু পড়ে আছে। এখানে যদি তুমি আর একটা নিয়ে নিতে তাহলে কিন্তু আর পড়ে থাকতো না, তুমি কিন্তু আর একবার গিট দিতে পারতে, তখন কিন্তু 3টে গিট হয়ে যেত। যেহেতু তুমি 5টা ফুলিয়েছো আর পারোনি, ঠিক। তাহলে অঙ্কের ভাষায় আমি কিভাবে করলাম? প্রথমে কি 5টা বেলুনকে 2 দিয়ে ভাগ করে নিলাম, 2 2 4, ভাগ করার পর 1 অবশিষ্ট আছে। দেখো এখানে দুবার গিট হয়ে গেছে, একবার দুবার, ভাগফলটা পেয়ে গেলাম। আর পড়ে আছে কটা? দেখো এখানে ভাগশেষ যেটা হয়ে আছে, এখানে একটা বেলুনও কিন্তু পড়ে আছে। অর্থাৎ এইভাবে ভাগ করে নেবো, ভাগ করে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই পড়ে থাকবে, যদি অবশিষ্ট না থাকে আমার পড়ে থাকবে না। ঠিক তেমনই তুমি 17, এখানে এবার সংখ্যা বসিয়ে দাও। 17কে 3 দিয়ে আমি ভাগ করে নেবো, 3 5
15। ভাগ করে নেওয়ার পর কত পড়ে আছে? 2 পড়ে আছে। অর্থাৎ কবার আমি গুচ্ছ তৈরি করতে পারবো? 5 বার। আর গুচ্ছ তৈরি করাবার কটা বেলুন পড়ে থাকবে? দেখো এখানে 2 অবশিষ্ট হয়ে আছে, মানে 2টো বেলুন পড়ে থাকবে। এভাবে সুন্দর করে ভাগ করে নেওয়ার পর উত্তরটা লিখে দেবে। অতএব 5টি বেলুন গুচ্ছ তৈরি করতে পারলাম এবং 2টি বেলুন পড়ে রইল। দেখো এবার দ্বিতীয় প্রশ্ন। আজ ক্লাসে মোট 24 জন ছাত্রছাত্রী উপস্থিত। মাঠে নিয়ে শিক্ষক আমাদের 4টে দলে ভাগ করে দাঁড়াতে বললেন। প্রতি দলে কতজন করে থাকবে? আবার একই ভাগ করবে তোমরা। কতজন ছাত্রছাত্রী? 24 জন ছাত্রছাত্রী। মাঠে নিয়ে গিয়ে তোমাদের শিক্ষক মহাশয় 4টে দলে ভাগ করেছেন। তাহলে এবার ভাগ করার পর এবার ভাগটা করে নিই। 4 ছক 24। অতএব এক একটা দলে কতজন করে দাঁড়াতে পারবে? 6 জন করে দাঁড়াতে পারবে। এভাবে তোমরা উত্তরটা সুন্দর করে নেবে। এরপরে দেখো গয়ের অঙ্কটা বলছে আমরা 6 জন বন্ধু, প্রতি বন্ধুকে যদি 4টে করে মিষ্টি খাওয়াই তাহলে মোট কটা মিষ্টি লাগবে? তোমরা 6 জন বন্ধু আছো, প্রতি বন্ধু 4 জন করে 4টে করে মিষ্টি খাবে, তাহলে মোট মিষ্টি লাগবে 6 গুণিত 4 করে নেওয়ার পর গুণফলটা যেটা বেরোবে সেটাই হবে তার উত্তর। মোট ততগুলি মিষ্টি লাগবে। তোমরা গুণটা বাড়িতে করে নিও, করে উত্তরটাকে লিখে নেবে। এবার তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণী মানসিক এবং শারীরিক সমন্বয় সম্পর্ক স্থাপন। এখানে একটা কিছু বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে একের দাগের। এই বৈশিষ্ট্য অনুযায়ী তোমাদেরকে বলতে হবে যে সেই পশু এবং সেই পশুটার একটা ছবিও যদি আঁকতে পারো আঁকবে। ছবি এখানে আঁকতে বলেছে এবং সেই পশুটি সম্পর্কে 3টে বাক্য তোমাদের লিখতে হবে। দেখো 4 নম্বর কিন্তু প্রথমে বলেছে, দেখো পশুটা হচ্ছে মাংসাশী। মাংসাশী মানে যে মাংস খায় এবং স্তন্যপায়ী মানে বাচ্চা হয় বা দুগ্ধ পান করে তার বাচ্চারা। চতুষ্পদ মানে 4খানা পা, ডোরা ডোরা দাগ, গায়েতে ডোরা ডোরা দাগ আছে। তাহলে কে এমন কে? আমরা একটু আগে পড়লাম কি জেব্রা। জেব্রার গায়ে ডোরা ডোরা দাগ আছে, কিন্তু জেব্রা মাংসাশী নয়, কিন্তু জেব্রা ঘাস খায়, তৃণভোজী প্রাণী। তাহলে মাংসাশী কে আছে? আমরা কি জানি? জাতীয় পশু বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। দেখো তার গায়েতে কিন্তু স্তন্যপায়ী অর্থাৎ বাঘের বাচ্চা হয় এবং বাঘ 4টে পা আছে বাঘের আমরা জানি, এবং বাঘের গায়ে দেখো ডোরা কাটা কাটা দাগ আছে। তাহলে তোমরা একটা বাঘের ছবি সুন্দর করে আঁকবে, তাকে রং করবে, করার পর সেই বাঘটা সম্পর্কে 3টে বাক্য তোমরা লিখে নেবে। যে বাঘ হলো জাতীয় পশু, বাঘ মাংসাশী প্রাণী, এখানেই লিখবে। বাঘের 4টি পা আছে, বাঘের গায়েতে ডোরা কাটা কাটা দাগ আছে। এইভাবে 3টে বাক্য তোমরা লিখে নেবে। 2এর দাগের বলছে রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এখানের বাক্যগুলো তোমাদের পড়তে হবে, পড়ে নেওয়ার পর এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আমি হচ্ছে ভারতীয়, ঠিক আছে। ইউ ওয়েন্ট টু দ্য জু, তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে। গো মানে হচ্ছে যাওয়া, এটা হচ্ছে প্রেজেন্টে। এর যখন পাস্ট বা অতীত হয়ে যাবে গিয়েছিলে তখন কি হয়ে যাবে? WENT, ওয়েন্ট, এটা হচ্ছে ইয়েস্টারডে। দেখো শি ব্রট এ নিউ পেন, এই যে ব্রট BOUGH, এটা হচ্ছে ইয়েস্টারডে BOUGHT, এটা মানে কিনেছিল। এটা যদি টুডে করা হয় তাহলে কি হবে? ব্রিং BRING গেল। তাহলে এইবার এই বাক্যগুলো থেকে তোমরা সুন্দর করে লিখে দিতে পারবে। তাহলে এখানে আছে কি? ব্রট। ব্রটটা কি আমরা কি পড়েছি? যে ইয়েস্টারডে। এই তাহলে এখানে এই বাক্যটা তুমি ইয়েস্টারডেতে লিখে দিলে। এরপরে দেখো ওয়েন্ট। ওয়েন্ট আমরা কি দেখলাম? আমরা ইয়েস্টারডে। দেখো আই অ্যাম অ্যান ইন্ডিয়ান, আই অ্যাম অ্যান INDIAN, ইন্ডিয়ান, এটা হচ্ছে টুডে। এরপরে দেখো 3এর দাগের বলছে কোন সময় তুমি কি করো তার বিভিন্ন ছবি এঁকে, ঘড়ির ছবি এঁকে তোমাদের দেখাতে হবে। এটাও তোমরা 3টে করবে, যেহেতু 3টে নাম্বার দেওয়া আছে। তোমরা 3টে ঘড়ির ছবি আঁকবে। ঘড়ি কীভাবে আঁকতে হয়? প্রথমে একটা গোল করে নেবে, গোল করে নেওয়ার পর সুন্দর করে এবার ঘড়িটাকে 4 ভাগে, প্রথমে ওপর থেকে নিচে পর্যন্ত, ওপরে একটা করলে নিচে একটা করলে, তারপরে ডান পাশে একটা করলে বাম পাশে একটা করলে, ঠিক আছে। এরপরে দেখো এখানে সঙ্গে সঙ্গে লিখে দেবে। এটা হচ্ছে 12, নিচেরটা হচ্ছে 6, ডান দিকেরটা হচ্ছে 3, বাম দিকেরটা 9, হয়ে গেল। এবার 12 থেকে 3 এই যে দাগটাকে, এটাকে 2 ভাগে ভাগ করবে, 1 এবং 2 সমানভাবে। প্রথম থেকে কিন্তু একভাবে করতে যাবে না, তাহলে ঘড়ি করতে পারবে না। আবার দেখো 3 থেকে 6 এটাকে 2 ভাগে ভাগ করবে, 3 হয়ে গেল। আবার 6 থেকে 9 এটাকে 2 ভাগে ভাগ করবে, আবার 9 থেকে
12 হয়ে গেল। এরপরে তুমি লিখবে 12র পর 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 হয়ে গেল। এবার ঘড়ির মধ্যিখানে একটা হলো। এবার তুমি ঘড়ি আঁকবে, কটা বাজছে দেখাবে। আমরা কি জানি ঘড়ির ছোট কাঁটাটা হচ্ছে ঘন্টার কাঁটা, তাহলে তুমি সুন্দর করে একটা ছোট কাঁটা এঁকে দিলে, আর বড় কাঁটাটা হচ্ছে মিনিটের কাঁটা সুন্দর করে এঁকে দিলে। ঠিক আছে, তাহলে কটা বাজলো, এটা হচ্ছে 6টা বাজলো। এবারে সুন্দর করে এখানে তলায় লিখে দেবে যে আমি ঘুম থেকে উঠি, তাহলে সকাল 6টার সময় আমি ঘুম থেকে উঠি হয়ে গেল, একটা ঘড়ি হয়ে গেল। আবার তুমি একটা ঘড়ি আঁকবে সুন্দর করে, আবার একটা গোল করবে ঠিক একইভাবে। এরপর তুমি কি করবে, কি সকালবেলা ঘুম থেকে 6টার সময় উঠে পড়েছো, এবার তুমি এমন একটা সময় দেখাও যে সময় তুমি পড়াশোনা করতে বসো বা তুমি বিদ্যালয়ে যাও, তাহলে তুমি আবার ঘড়ির কাঁটা আঁকলে 10, 10-এর কাছে তুমি ছোট কাঁটা করে দিলে, আর হয়তো এখানে 2-এর কাছে তুমি মিনিটের কাঁটা করে দিলে, তাহলে সকাল এটা কত 10টা 10 মিনিট। ঠিক আছে, এবার কি লিখে দেবে এখানে, বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে যায়। এখন তো বিদ্যালয় ছুটি, এখন এটা তুমি নাও দেখাতে পারো, তুমি হয়তো 7টার সময় দেখিয়ে দিলে, 7টার সময় দেখিয়ে দিয়ে লিখে দিলে কি বাড়িতে পড়তে বসি। এখানে ঘড়িটাতে সুন্দর করে 7-এর কাছে তাহলে তুমি ছোটো কাঁটাটা বা ঘন্টার কাঁটা করে দিলে, মিনিটের কাঁটাটা 12-র কাছে করে দিলে, করে দেওয়ার পর এখানে লিখে দেবে 7টা, সকাল 7টা পড়তে বসি। আর একটা তুমি ঘড়ি আঁকবে। এই 3টিই করতে হবে এমন কোনো মানে নাই, তোমরা যেই সময় যে কাজ করো সেটা তোমরা করে নেবে। দেখো এবার যেটা শেষ তোমাদের দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসে, এখানে তোমাদের স্বাস্থ্য শিক্ষা এবং শারীর শিক্ষার এই যে ছবিগুলো দিয়ে দেওয়া আছে খেলোয়াড়ের ছবি, এই খেলোয়াড়গুলো কোন কোন খেলোয়াড় তাদের নামগুলো তোমাদের লিখতে হবে। এখানে দেখো প্রথম ছবি, একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর ছবি। এই ব্যক্তির নাম হচ্ছে কপিল দেব রামলাল নিখাঞ্জ। এখানে লিখে দেবে গয়েতে যে নামটা আছে সেটা হচ্ছে কপিল দেবের ছবি, অর্থাৎ প্রথম ছবি। ভারতবর্ষ যখন বিশ্বকাপ পেয়েছিল প্রথম বিশ্বকাপ, ক্রিকেটার ইনি একজন, সেই ক্রিকেটের দলের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব রামলাল নিখাঞ্জ। প্রথম প্রশ্ন হয়ে গেল। দুবার ভারত বিশ্বকাপ পেয়েছে, এক হচ্ছে কপিল দেব যখন ক্যাপ্টেন ছিল তখন, আর একটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন ছিল তখন ভারত ক্রিকেটের বিশ্বকাপ পেয়েছে। তো এরপরে দেখো দ্বিতীয় ছবি, ইনি একজন ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার এবং খুব খ্যাতনামা ক্রিকেটার, এনার নাম হচ্ছে সুনীল মনোহর গাভাস্কার। ঠিক আছে, তাহলে এখানে তুমি কয়ের দাগ দিয়ে দেবে, এনার নাম হচ্ছে সুনীল মনোহর গাভাস্কার। ঠিক আছে, এরপরে দেখো একজন তীর ধনুক নিয়ে আছে, তীর ফিকছে 3 নম্বরে এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে দোলা ব্যানার্জি, তাহলে এখানে তুমি ঘয়ের দাগ দিয়ে দেবে, দোলা ব্যানার্জি। এবং 4 নম্বর দেখো, ইনি একজন ক্রিকেটার এবং ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এবং মহিলা ক্রিকেটার এবং ভালো বল করেন। ঠিক আছে, এনার নাম হচ্ছে ঝুলন গোস্বামী, ঝুলন গোস্বামী। তাহলে তুমি এখানে ছয়ের দাগ দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে প্রত্যেকটা উত্তর করে নেবে। এরপরে দেখো 2-এর দাগের বলছি, নিচের শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। কয়ের দাগের বলছি, এখানে দেখো শব্দ ঝুড়িগুলোতে শব্দ দিয়ে দেওয়া আছে সহজ, চর্চা, এড়িয়ে, রুমাল, কাশি, হাঁচবে। প্রথমে দেখো হাঁচি, হাঁচির সাথে কি হবে, হাঁচি কাশি, এখানে লিখে দেবে হাঁচি, কয়ে আকা তালবস্যয় হর্ষই। হাঁচি কাশি থেকে দূরে থাকবেই, কম করে 6 হাত। সবসময় অন্য কেউ অপরজন যদি হাঁচে বা কাশে সেখান থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। তাহলে কাশি তখনই হয়ে গেল, এটাকে গোল করে দাগ দিয়ে দিলাম। এরপরে দেখো নাকে মুখে চাপা দেবে যে রুমাল, এখানে যে রুমাল শব্দটা আছে এখানে রুমাল কথাটা লিখে দেবে, রুমাল ময়াকা ল। কিবা দিন কিবা রাত, যখন তুমি হাঁচবে বা কাশবে তখন সবসময় নাকে রুমাল দিয়ে হাঁচবে বা কাশবে, এটা চেষ্টা করবে। গয়ে দেখো বলছে নিজেও যখন ড্যাশ কাশবে মুখেতে রুমাল দিও, তাহলে নিজেও যখন হাঁচবে কাশবে হয় চন্দ্রবিন্দু আঁকা চ বয়কা, হাঁচবে কাশবে মুখেতে রুমাল দিও। এবার ঘ বলছে দেখো রোগীকে ড্যাশ, রোগীকে ড্যাশ চলতেই হবে, যাব না তো তার কাছে, তাহলে রোগীকে এড়িয়ে চলতে হবে। যাদের হাঁচি কাশি এই সময় বেশি হচ্ছে তাদের থেকে একটু সবসময় দূরে দূরে থাকতে হবে, বা তাদেরকেও বলতে হবে যে তুমি একটু আলাদা থাকো, সবসময় এড়িয়ে চলবে। উয়া দেখো নিয়মিত ব্যায়াম শরীর চর্চা করতে হবে, এখানে চর্চা শব্দটা আছে চয়ের আঁকা। সবসময় কী করতে হবে, এখন আমরা ঘরে বসে আছি, খুব বেশি বাইরে বেরোতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও আমাদের ব্যায়াম বা শরীরচর্চা ঘরে বসেই যেসব আসনগুলো আছে সেই আসনগুলো আমাদের করতে হবে।
তারপরে দেখো সর্দি কাশিকে ড্যাশ ভাবেই তখন এড়ানো চলে। এইভাবে সহজভাবেই তখন এড়ানো চলে। তাহলে এই যে নিয়মগুলো যদি আমরা পালন করি, কাশার সময় বা হাঁচার সময় যদি রুমাল দিই, বা যারা হাঁচছে, কাশছে তাদের থেকে যদি একটু দূরে থাকি, বা একটু যদি শরীরচর্চা করি, তাহলে আমরা সহজেই কিন্তু এই সর্দি কাশিকে এড়িয়ে চলবো। এরপরে দেখো তোমার নিজের নাম, নিজের ক্লাসের নাম, রোল নাম্বার বা বিদ্যালয়ের নাম লিখে দেওয়ার পর খাতাটাকে সুন্দর করে রেখে দেবে এবং বিদ্যালয় খুললে জমা দেবে। প্রত্যেকে সুস্থ থাকবে এবং ভালো থাকবে।